একটি বাড়ন্ত বয়সী বাচ্চার সঠিক শারীরিক এবং মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর এবং সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের পর্বে বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে। এজন্য প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের একটি গাজরের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি আর উপরের স্কিনটা ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এইরকম একটি গ্রেটার দিয়ে এই গাজরটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে এই গাজরটিকে খুবই কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এই তো আমার গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার এগুলো যুক্ত করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মুখ ফাটানো 2টি এলাচ দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে একটু সময় নিয়ে গাজরগুলোকে ভেজে নিব। গাজরগুলো ভেজে নেওয়ার ফলে এই খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর খাবারটি খেতেও অনেক মজা লাগবে। বাচ্চাদের খাবার শুধুমাত্র হেলদি হলেই হবে না, তার পাশাপাশি হতে হবে অনেক বেশি টেস্টি, কারণ টেস্টি না হলে কিন্তু বাচ্চারা সেই খাবারটি খেতে চাইবে না। যাই হোক, ভাজতে ভাজতে যখন গাজরের গায়ের পানি শুকিয়ে আসবে আর ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ওটস। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস দিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যতটুকু ওটস খেতে পারবে এখানে ঠিক ততটুকু পরিমাণে দিয়ে দিবেন। এখন এই ওটসগুলোকেও গাজরগুলোর সঙ্গে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। দেন আমি এগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। যেসব বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ার না, তারা এই পর্যায়ে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানিটা দিয়ে দিবেন। আর 1 বছরের পর থেকে যেহেতু বাচ্চাদের খাবারে অল্প অল্প করে গরুর দুধ যুক্ত করা যায়, তাই যাদের বাচ্চাদের বয়স 12 মাসের বেশি তারা ঠিক আমার মতোই খাবারটিতে গরুর দুধ দিয়ে রান্না করবেন। যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণ চিনি কোনোটাই দিবেন না। সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য 2 থেকে 3টি খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটাও খাবারের মধ্যে ব্যবহার করতে পারেন। এতে করে এই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। যাই হোক, এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি খাবারটিকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমার গাজর এবং ওটস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। বাচ্চাদের জন্য ঘরেই কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাদামের গুঁড়া তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। যারা সেই ভিডিওটি খুঁজছেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি সেই বাদামের গুঁড়ার ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা প্লিজ সেখান থেকে দেখে নেবেন। যাই হোক, এখন নেড়ে চেড়ে খাবারটি খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চারা একটি খাবার থেকেই অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পাবে। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং রেসিপি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।